মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না, আমাদের শুধু মুসলিমই বলা উচিত, আর কোরআন আর সহিহ হাদিস আমরা মেনে চলবো। যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে। শিক্ষা জীবনে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করলেও পরবর্তীতে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেন ইসলাম প্রচার ও গবেষণায়, যার গ্রহণযোগ্যতা সারা বিশ্বের মুসলমানের কাছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজে আছি আমি নবনীতা শৈলী। এবার বিস্তারিত খবর। অবশেষে বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত ইসলামিক বক্তা ও গবেষক ডক্টর জাকির নায়েক। বহু বছর নির্বাসিত জীবন কাটানোর পর এই প্রথম তিনি বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন। জানা গেছে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে তার একটি বিশেষ মেগা লেকচার ইভেন্ট, যা আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্টটির আয়োজক আলীরাজ জানিয়েছেন ২০ অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো আয়োজনের সময়সূচি, স্থান ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে তার প্রথম বক্তৃতা। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানেও তার বক্তৃতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডক্টর জাকির নায়েক ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এবং চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা শেষ করে নিজেকে সম্পূর্ণরূপে ইসলামী জ্ঞান প্রচারে নিয়োজিত করেন। তিনি যুক্তি, বিজ্ঞান ও মানবতার আলোকে ধর্মীয় বার্তা তুলে ধরার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। তার বক্তৃতাগুলোতে ধর্মীয় গ্রন্থের তুলনা, আল্লাহর একত্ববাদ ও মানবতার শিক্ষা গুরুত্ব পায়। তবে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা একসময় রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। ভারতের নরেন্দ্র মোদী সরকার তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কার্যক্রম স্থগিত করে এবং পিস টিভি সম্প্রচার বন্ধ করে দেয়। বাংলাদেশেও তৎকালীন আওয়ামী লীগ সরকার একই পদক্ষেপ নেয়। সেই সময় ইসলামপন্থীদের উপর করা নজরদারি, নানা বিতর্কিত ঘটনা এবং মিডিয়ায় তার বক্তব্য নিয়ে সমালোচনা চলতে থাকে। বিশ্লেষকরা মনে করেন ডক্টর জাকির নায়েকের বক্তৃতা তরুণ প্রজন্মকে যুক্তিনির্ভর ধর্মীয় জ্ঞানের দিকে আকৃষ্ট করেছিল, যা অনেকের কাছে ছিল চিন্তার নতুন দিগন্ত। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার বাংলাদেশে তার আগমনকে অনেকে দেখছেন একটি নতুন অধ্যায় হিসেবে। আয়োজকরা জানিয়েছেন ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, এটি সম্পূর্ণ একটি দাওয়াত ও চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজে ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।